আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তো কেবলমাত্র শুধুমাত্র খোদা ভীরু আর ধর্মভীরুদের কর্মকে আল্লাহ তাআলা গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। শরীয়তের নিয়ম অনুযায়ী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন জোড়া ভেঙে ভেঙে বিবাহের কথা আল্লাহ তাআলা যখনই বলেছেন, কাবিলের নিয়ম অনুযায়ী কাবিল হাবিলের বোন লবুদাকে বিবাহ করবে, এ কথায় আল্লাহ তাআলা বলেছেন। হাবিল সম্মতি জ্ঞাপন করলেও কাবিল অস্বীকার করে বসল, কারণ কাবিল চিন্তা করে, আহারে আমার সঙ্গে জন্মগ্রহণকারী সহজাত সহদারা বোন অত্যন্ত সুন্দরী, আর হাবিলের বোন তেমন সুন্দরী নয়। আমি যদি হাবিলের বোন লবুদাকে বিবাহ করি, তাহলে পরবর্তীতে সে সুন্দর হওয়ার কারণে তার গর্ভেও সুন্দর সুন্দর সন্তান আসবে। কথা কোন ঠিক কিনা? তার গর্ভে যখন সুন্দর সুন্দর সন্তান আসবে, তখন সে আমার বংশের উপরে অহংকার করবে, তাকাব্বুরি করবে। তার স্ত্রী এবং সন্তান সুন্দর হওয়ার কারণে, যেটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লক্ষ্য করলেন উভয়ের মধ্যে যখন কাবিল কখনোই রাজি হয় না, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নিজ নিজ কুরবানি করার নির্দেশ দিলেন। তোমরা নিজেরা কুরবানি করো, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে সে উক্ত কন্যাকে অর্থাৎ আকলিমাকে বিবাহ করবে। যেহেতু আকলিমাকে নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে আমার ভাইয়েরা, আর ওই সময়ে কুরবানি কবুল হতো, ওই সময় জানা যেত, ওই যুগে ওই জামানায় নিয়ম ছিল, যদি আকাশ থেকে সাদা একটা অগ্নিশিখা এসে উক্ত কুরবানির বস্তুকে জ্বালিয়ে ভস্মীভূত করত, করে যদি আগুনটা সাথে সাথে চলে যেত, অন্তর্হিত হয়ে যেত, সাথে সাথে জানা যেত তার কুরবানি কবুল হয়েছে। আর যারটা জ্বালিয়ে পুড়িয়ে সারকার করতো না, তারটা কবুল হয় নাই বলে জানা যেত। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে দুই সন্তান হাবিল কাবিল। হাবিল ছিল একজন মেষপালক, হাবিল ছিল রাখাল, রাখালি করত, ভেড়া বকরি দুম্বা এগুলো চাড়াতো। আল্লাহর নির্দেশে সে যখন এই নির্দেশ আল্লাহ পাক দিলেন, তখন হাবিল নিখুঁত একটা দুম্বা, হুষ্টপুষ্ট একটা দুম্বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করার জন্য উক্ত পাহাড়ে রেখে দিলেন। কাবিল ছিল একজন কৃষক, সে ক্ষেত খামারি করত, বিদায় সে নিম্নমানের কিছু শস্য কিছু গম পাহাড়ে রেখে আসছে, আর মনে মনে নিয়ত করছে কুরবানি কবুল হয় হোক না হয় না হোক, আমি আমার সহজাত আমার বোন আকলিমাকেই বিবাহ করব। নাউজুবিল্লাহ। কি নিয়ত করছে? কুরবানি কবুল হয় হোক না হয় না হোক, আমি আমার বোনকেই বিবাহ করব। নিয়ম অনুসারে উভয়ের কুরবানি যখন রেখে আসছে, রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে সাদা একটা অগ্নিশিখা এসে হাবিলের দুম্বাকে জ্বালিয়ে ভৎস করে অন্তর্হিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর কাবিলের কুরবানি, কাবিল যেমনইভাবে শস্য রেখেছিল ঠিক তেমনই পড়ে আছে, তারটা অক্ষত অবস্থায় আছে। এ অকৃতকার্যতায় তার খুব দুঃখ বেড়ে গেল এবং আত্মসংবরণ করতে না পেরে রাগে ক্ষোভে সে তার ভাইকে বলল, হাবিলকে লক্ষ্য করে বলল, আমি তোমাকে খুন করে ফেলব।
আমি তোমাকে হত্যা করে ফেলব। হাবিল মার্জিত আকারে নীতিগত একটি কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তো কেবলমাত্র শুধুমাত্র খোদা ভীরু আর ধর্মভীরুদের কর্মকে আল্লাহ তাআলা গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর জবাব দিলেন যে আল্লাহ তাআলা তো খোদা ভীরু এবং ধর্মভীরুদের কর্মকেই গ্রহণ করে থাকেন। সুতরাং বোঝা গেল মূলত আল্লাহ পাকের কুরবানির জন্তু বা কোনো কিছু উদ্দেশ্য নয়। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো প্রত্যেকটা বান্দার তাকওয়া। কথা বলেন, কথা ঠিক কিনা? মনের তাকওয়া। আমরা কি কার জন্য কুরবানি করছি? অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে কিনা? মূলত এই কুরবানি করার জন্যই আল্লাহ তাআলা বলেছেন। আমার ভাইয়েরা, হাবিল আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করলেন, কিন্তু কাবিল রাগে ক্ষোভে মুহূর্তের মধ্যে জানালেন, ক্বালা লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলব, অবশ্যই তোমাকে হত্যা করে ফেলব। কাবিলের কথার পরিপ্রেক্ষিতে হাবিল মুহূর্তের মধ্যে জানাইয়া দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র যারা আল্লাহ তাআলাকে ভয় করে, অন্তরের মধ্যে যাদের তাকওয়া আছে, আল্লাহ পাক তাদের কর্মকে আল্লাহ তাআলা গ্রহণ করে। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া, আমি আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুম্বা দিয়েছি, হয়তো সেজন্য আল্লাহ পাক আমার কুরবানি কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল মূলত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার অন্তরের তাকওয়াকে চায়, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমে যা এই ঘটনাটা সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হাক্কি। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শোনান, তাদের অবস্থা ঘটনাগুলো শোনান। ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যখন তারা হাবিল এবং কাবিল উভয়ে যখন কুরবানি করেছিল, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করেছেন আর অপরজনের কুরবানি কবুল হয় নাই। একজনের কুরবানি কবুল করেছেন আর অন্যজনের আল্লাহ তাআলা কবুল করে নাই। এই মর্মে তখন সে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলব, কারণ তোমার কুরবানি কবুল হলো, আমার কুরবানি কেন কবুল হলো না? তখন হাবিল তার ভাইকে লক্ষ্য করে বলছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ধর্মভীরু খোদাভীরুদের কর্মকে গ্রহণ করেন, সেহেতু আমি আল্লাহর ভয়ে কুরবানি দিয়েছি, আমারটা আল্লাহ তাআলা কবুল করেছেন। তারপরে হাবিল তার ভাইকে আবার বললেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। কাবিল, ভাই আমার শোনো, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা আমার দিকে বাড়িয়ে দাও, তবু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতটা তোমার দিকে প্রসার করব না।
কারণটা কি? কারণ হচ্ছে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেননা আমি বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তাআলাকে ভয় করি। সুবহানাল্লাহ। হাবিল আরো সুন্দর করে বললেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল তার ভাইকে আরো সম্বোধন করে সুন্দর করে বলছেন, ইন্নী উরিদু, আমি চাই যে তুমি আমার পাপ ও তোমার পাপ তুমি তোমার নিজের মাথায় তুমি চাপিয়ে নাও এবং দোজখীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর এটাই হচ্ছে জালিমদের শাস্তি। জালিমদের শাস্তি এটা আমার ভাইয়েরা। অতঃপর কাবিল হাবিলকে সম্বোধন করে বললেন, ফাতাওয়াআত লাহু নাফসাহু ক্বাতালা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। অনন্তর কাবিলের অন্তর তাকে তার ভাইকে হাবিলকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করল। সত্যি সত্যি তাকে হত্যা করে ফেলল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার ভাইয়েরা, তার ভাইকে হত্যা করে ফেলল। এখন কি করবেন? মাথায় কোনো কিছু আসে না। সত্যি সত্যি হত্যা করলাম, তার মৃতদেহ আমি কি করব, কোথায় রাখবো, এই চিন্তা চেতনা কোনো কিছুই মাথার মধ্যে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে একটি কাক আল্লাহ তাআলা পাঠালেন। সে কাকটা জমিন খনন করছিল যাতে করে আপন ভাইয়ের মৃতদেহে কিভাবে আবৃত করতে হয় এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আমার ভাইয়েরা, তারপরে কাবিল বলল, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিছলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিমিন। সে বলল আফসোস, কাবিল বলল আফসোস, আহারে আমি কি এই কাকির সমতুল হতে পারলাম না যে আপন ভাইয়ের মৃতদেহ কিভাবে আবৃত করি। আমার ভাইয়েরা, অতঃপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং সে বারবার অনুতাপ করতে লাগলো, বারবার আফসোস করতে লাগলো, আহারে কি করলাম, এই কাকির যে জ্ঞান, এই পরিমাণ জ্ঞান আমার মাথার মধ্যে নাই। আপন ভাইয়ের মৃতদেহ কেমনে আবৃত করতে হয় এটাও আমার জানা নাই। আমার ভাইয়েরা, তাহলে এই ঘটনা থেকে হযরতে আদম আলাইহিস সালাতু সালামের শরীয়তে যে কুরবানি ছিল তা সুস্পষ্টভাবেই প্রতীয়মান হয়। তাই বলা হয় প্রত্যেক শরীয়তেই ছিল কুরবানির অবিচ্ছেদ প্রচলন। তারপরেও কুরবানির খুঁটিনাটি বিষয়ে প্রত্যেকটা শরীয়ত ছিল স্বতন্ত্র। তবে আমাদের শরীয়তে অনেক বিধান ইব্রাহিমী শরীয়ত থেকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের শরীয়ত থেকে হুবাহু স্থানান্তর করা হয়েছে। কুরবানির তন্মধ্যে অন্যতম। আর তাই সূরা হজে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ হজ, কুরবানি, খতনা ইত্যাদি বিষয়ে তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ধর্মে অনুসরণ করো। হযরতে জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি ইহা কি জিনিস? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। তোমাদের পিতা হযরতে ইব্রাহিমের সুন্নাত। আমার ভাইয়েরা, এই হাদিসের মর্মার্থ হলো তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরাতে সিরাতে উভয় দিক দিয়ে অনুসরণ করো।
কেননা শুধু সূরাতের কোনো মূল্য নাই, কথা কোন ঠিক কিনা? শুধু সূরাতের কোনো মূল্য নাই, শুধু চেহারার কোনো দাম আছে যদি সিরাতে অনুকরণ যদি না করা হয় আমার ভাইয়েরা। তাই তাকওয়া ও ইখলাসের সুউচ্চ মিনারে আরোহণ করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যেমনইভাবে আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, ঠিক তেমনইভাবে তোমরাও ইবাদতে ইখলাস পয়দা করে, ইখলাস কায়েম করে তোমরাও যেন ইবাদতে সর্বোচ্চ আসনে আসীন্বিত হতে পারো। কারণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যে নজির এনেছেন, যে নজির কায়েম করেছেন, কিয়ামত পর্যন্ত নিজের সন্তানকে কুরবানি করা তো দূরের কথা, তিনি স্বপ্নে যে দেখেছেন সেটা বাস্তবে পরিণত করে দেখিয়েছেন। কথা বলেন, কথা ঠিক? কল্পনাও তো করা যায় না। কল্পনা করা যায় নিজের সন্তানকে কুরবানি করা? এটা কল্পনা করা যায়? কোশ্চিন কালেও নয়। তাহলে তিনি যে নজির স্থাপন করেছেন আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত সেই নজির কেউ কোনোদিন স্থাপন করতে পারবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন নমরুদ যখন অতিষ্ঠ অমানবিক নির্যাতন করলেন, জুলুম করলেন, জুলুমের স্টিম রোলার চালাচ্ছে বারবার, নমরুদ বিশাল অগ্নিকুণ্ড জ্বালায়া তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নিক্ষেপ করেছেন, ইব্রাহিমকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে একেবারে আরামদায়ক করে দিয়েছিলেন। কথা বলেন, কথা ঠিক কিনা? তো নমরুদের অমানবিক নির্যাতন থেকে, জুলুম থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, ওই সময়ও পুরা কওমের লোকেরা দেখে যে ইব্রাহিম তো আগুনের মধ্যে তার একটা লোম, একটা পশমও পড়ে নাই। কওমের লোকেরা এ দৃশ্য দেখেও অন্তত ঈমান আনার কথা কন ঠিক কিনা? কিন্তু তারপরেও তার কওমের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপর ঈমান আনয়ন করে নাই। নমরুদের এই অমানবিক নির্যাতন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহর কাছে দোয়া করেছেন এবং আল্লাহকে বলছেন, আল্লাহ আমি এই পৌতলিকতার স্থান ছেড়ে এমন জায়গায় চলে যাব এবং আমাকে এমন জায়গায় আপনি নিয়ে যান, সেখানে যেন আমি নির্বিঘ্নে শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সেই অমানবিক নির্যাতন থেকে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তখন বাবেল শহর ছেড়ে তার প্রিয় স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাতু সালাম সফর সঙ্গী হিসাবে তিনি নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারপরের সারসংক্ষেপ ইতিহাস আমরা সময় সংক্ষেপ হওয়ার কারণে আগামী জুমাতে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা আজান হয়ে যায় অনেক পরে আসেন, একটু আগে ভাগে আসার চেষ্টা করেন, এগুলো ফায়দা হয় ইনশাল্লাহ। পরে আসেন, অনেকের হয়তো আগামাতা কোনো কিছু বোঝেন না মাঝখান থেকে। আজকে শুক্রবার দিন, বারবার আমি বলি অন্তত আগে ভাগে আসবেন। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা কাজ, একটা জরুরি একটা ইবাদতের দিন। শুক্রবারের দিন এমনি দিন নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার আসর পর থেকে নিয়ে এই শুক্রবার দিনের প্রস্তুতি নিতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ছোটখাটো দিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আগে ভাগে মসজিদ আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। জোরে বলেন আমিন। বাকি কথা ইনশাল্লাহ আগামী জুমাতে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথাগুলো বোঝার এবং সে অনুপাতে ইখলাস পয়দা করার, আল্লাহ পাক অন্তরের মধ্যে নিয়ত খালেস করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। জোরে বলেন আমিন।